নাও উই আর ইন ছেড়া দ্বীপ, যেই দ্বীপের মাঝখানে ছোট্ট করে একটা রাস্তা, কিন্তু দুই পাশে সমুদ্রের ঢেউ জন্য এখন এই রাস্তাটা দেখা যাচ্ছে না। পানি তো কম থাকলে তখন স্পষ্টভাবে দেখা যায়। মাত্র এসে নামলাম, সাকিব ফোন গুতাচ্ছে, শাওনও সেলফি তোলার জন্য রেডি। যে যার যার ছবি টবি নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত হচ্ছে এই জায়গায়। বাট জায়গাটা অস্থির। ঠিক পেছনের ওই জায়গা হচ্ছে আইটা দ্বীপ, এরপর হচ্ছে সেন্ট মার্টিন। সাইকেল দিয়েও আসা যায় যদি কেউ চায়, কিন্তু পানি বেশি থাকলে না আসাটাই ভালো। ও মামা, যেই এগুলা তো মিস করা ঠিক না। ওকে টাটা বাই বাই, এগুলো মিস করতে। ছেড়া দ্বীপের একদম হচ্ছে শেষ অংশে, যেখানে প্রচুর পরিমাণে মানে অনেক বড় বড় ঢেউগুলো, এই সাইড থেকে ওই সাইড। আর ঢেউ শব্দ তো মাশাল্লাহ, ভয়ও লাগে কোন সময় জানি কোনটা এসে গায়ের উপরে আছড়ে পড়ে। একটু কাছে যাওয়া যাবে, কিন্তু এর থেকে বেশি কাছে সরি আমি যেতে পারবো না। কিন্তু জায়গাটা আসলেই চরম। আপনারা দেখছেন, যদি কারো লোভ লেগে থাকে আমার তো কিছু করার নেই। একটা টাইম এসে আপনারা নিজেরা ঘুরে যাবেন। এটা হচ্ছে একদম ছেড়ে দ্বীপের শেষ অংশ। তো এই আর কি, ছেড়া দ্বীপ প্রায় দেখা শেষ। ব্যাক করবো, একটু আর্জেন্ট কাজ, যেতে হবে। তো যাই হোক, চমৎকার, এক কথায় চমৎকার। যে আসবে না সে লাইফে অনেক বড় কিছু একটা মিস করবে। এই যে ঢেউগুলো খালি একবার দেখেন, এইরকম ঢেউ বন্ধু বান্ধব যে তোমরা মিস করছো, লাইফ বরবাদ। মানে আমরা তো মুরব্বীরা তো বলে যে সময় মতো বিয়ে, মানে কয়টা জিনিস আসলে করা উচিত খরচ কাজের মতো, বা হচ্ছে আসলে মানে কিছু জিনিস যেগুলো বাধ্যতামূলক, পড়াশোনা, চাকরি, টাকা ইনকাম, বিয়ে শাদী। আর আমি বলবো এটার সাথে হচ্ছে সেন্ট মার্টিনে এই ছেড়া দ্বীপ, যারা বাঙালি আছে জাস্ট একবার টাটা।